মাস্টার তখন বরাহনগরে ভগিনীর বাড়িতে ছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দর্শন করা অবধি সর্বক্ষণ তাহারই চিন্তা। সর্বদাই যেন সেই আনন্দময় মূর্তি দেখিতেছেন ও তাহার সেই অমৃতময়ী কথা শুনিতেছেন। ভাবিতে লাগিলেন, এই দরিদ্র ব্রাহ্মণ কী রূপে এইসব গভীর তত্ত্ব অনুসন্ধান করিলেন ও জানিলেন, আর এত সহজে এই সকল কথা বুঝাইতে তিনি এ পর্যন্ত কাহাকেও কখনো দেখেন নাই। কখন তাহার কাছে যাইবেন ও আবার তাহাকে দর্শন করিবেন, এই কথা রাত্রদিন ভাবিতেছেন। দেখিতে দেখিতে রবিবার 5ই মার্চ আসিয়া পড়িল। বরাহনগরের নেপালবাবুর সঙ্গে বেলা 3টা-4টার সময় তিনি দক্ষিণেশ্বরের বাগানে আসিয়া পৌঁছিলেন। দেখিলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছোট্ট তক্তপোষের ওপর বসিয়া আছেন। ঘরে এক ঘর লোক, রবিবার অবসর হইয়াছে, তাই ভক্তেরা দর্শন করিতে আসিয়াছেন। এখনো মাস্টারের সঙ্গে কাহারও আলাপ হয় নাই। তিনি সভামধ্যে এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন। দেখিলেন ভক্ত সঙ্গে সহাস্য বদনে ঠাকুর কথা কহিতেছেন। একটি 49 বর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করিয়া ও তাহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছিলেন। ছেলেটির নাম নরেন্দ্র, কলেজে পড়েন ও সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন। কথাগুলি তেজ পরিপূর্ণ, চক্ষু দুটি উজ্জ্বল, ভক্তের চেহারা। মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি বিষয়াসক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হইতেছিল। যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে, ধর্ম ধর্ম করে, তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে। আর সংসারে কত দুষ্টু লোক আছে, তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত, এইসব কথা হইতেছে। ঠাকুর নরেন্দ্রের প্রতি, নরেন্দ্র, তুই কি বলিস? সংসারী লোকেরা কত কি বলে, কিন্তু দেখ, হাতি যখন চলে যায়, পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও চায় না। তোকে যদি কেউ নিন্দা করে, তুই কি মনে করবি? আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। ঠাকুর সহাস্যে, না রে, অত দূর না। ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। বাঘের ভেতরেও নারায়ণ আছেন, তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর, যারা বলছে পালিয়ে এসো, তারাও নারায়ণ, তাদের কথা কেন না শুনি? একটা গল্প শোন। কোনো এক বনে একটি সাধু থাকেন, তার অনেকগুলি শিষ্য। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এইটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেছিল। এমন সময় একটা রব উঠল, কে কোথায় আছো, পালাও, একটা পাগলা হাতি যাচ্ছে। সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্য পালালো না। সে জানে যে হাতিও নারায়ণ, তবে কেন পালাবো, এই বলে দাঁড়িয়ে রইল। নমস্কার করে স্তব স্তুতি করতে লাগলো। এদিকে মাহুতো চেঁচিয়ে বলছে, পালাও পালাও। শিষ্যটি তবুও নড়ল না। শেষে হাতিটা সুরে করে তুলে নিয়ে তাকে একধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্য ক্ষতবিক্ষত হয়ে ও অচৈতন্য হয়ে পড়ে রইল। এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো। খানিকক্ষণ পরে চেতনা হলে ওকে জিজ্ঞাসা করলে, তুমি কেন হাতি আসছে শুনে চলে গেলে না? সে বলল, গুরুদেব যে আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণী মানুষ, জীবজন্তু সব হয়েছেন, তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাই নাই। গুরু তখন বললেন, বাবা, হাতি নারায়ণ আসছিলেন বটে, তা সত্য, কিন্তু বাবা, মাহুতো নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন, যদি সবই নারায়ণ তবে তার বিশ্বাস করলে না কেন? মাহুতো নারায়ণের কথাও শুনতে হয়। শাস্ত্রে আছে, আপো নারায়ণ, জল নারায়ণ, কিন্তু কোনো জল ঠাকুর সেবায় চলে
আবার কোন জল আচানো, বাসন মাজা, কাপড় কাচা কেবল চলে, কিন্তু খাওয়ার বা ঠাকুর সেবা চলে না। তেমনি সাধু, অসাধু, ভক্ত, অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছেন, কিন্তু অসাধু, অভক্ত, দুষ্টু লোকের সঙ্গে ব্যবহার চলে না, মাখামাখিও চলে না। কাহারও সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আবার কারো সঙ্গে তাও চলে না। এরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়।